পাকা আমের সিজনটা থাকতে থাকতে যদি এরকম রেসিপি না বানান না, তাহলে খুবই মিস করবেন। আর পাকা আমের এই মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর এই মিষ্টিগুলো কতটা নরম রসালো নিশ্চয়ই আপনারা দেখে তা বুঝেছেন। ভেতরটা দেখুন, খুবই নরম রসালো। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। এখন আমরা সকলেই জানি পাকা আমের সিজন চলছে। তো পাকা আমের সিজন থাকতে থাকতে পাকা আম দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে খেতে হবে না, যেটা কি না সব সময় মুখে লেগে থাকবে। যত সময় পাকা আম থাকবে তত সময় পাকা আম না খেয়ে ওই রেসিপিটা খেতে ইচ্ছে করবে। এমনই সুন্দর একটা রেসিপি, আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাকা আম দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি। পাকা আম খাওয়া তো ভুলেই যাবেন, সেই রেসিপিটা বারবার খেতে মন চাইবে। আসুন সেই রেসিপিটা শুরু করা যাক। দিয়ে দারুণ একটা রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। একদম পাকা আমগুলো ফ্রেশ দেখে নিতে হবে। ফ্রেশ দেখে নিলে পরে এটা খেতে ভীষণ ভালো লাগবে। তার মানে এই নয় যে আমগুলো একটুখানি নরম হয়ে গেছে। অনেক সময় বাজারে দোকান থেকে কিনে আনার পর না আমগুলো একাট্টু করে নরম হয়ে যায়, একটু যেন কীরকম লাগে। আর ওই নরম হয়ে যাওয়া আমগুলো খেতে একদম ভালো লাগে না। ওই নরম হয়ে যাওয়া আমগুলোকে আপনারা ফেলে না দিয়ে এরকমভাবে আমের রেসিপি, পাকা আমের এই রেসিপিটা বানাতে পারেন। তাতে কিন্তু কী হয় বলুন তো, ওই নরম হয়ে যাওয়া আমগুলো নষ্টও হবে না, আর ভীষণ সুন্দর স্বাদের লাগবে ওই রেসিপিটা বানিয়ে খেলে। তো চলুন তাহলে, আমি কিন্তু একটা এখানে নরম হয়ে যাওয়া আম নিয়েছি, আর একটা একদম সুন্দর একটা ফ্রেশ আম নিয়েছি। কারণ আমগুলো মানে কেনার সময় সবগুলো আম কিন্তু একে থাকে না, কিংবা বাড়িতে দু একদিন রেখে দিলে নরম হয়ে যায়। এই আমটা একটুখানি নরম হয়ে গেছে। তো এগুলোকে দুটো আম আমি কিন্তু ধুয়ে নিয়েছি। প্রথমেই আমগুলোটা খোসা ছাড়িয়ে নেব। যে আমগুলো নরম হয়ে যাবে, খোসা ছাড়াতে পারবেন না, সেই আমগুলো একটু হাত দিয়ে আমের এই যে মোটা অংশটা, যেটাকে আমের মাড় বলা হয়, সেটা বের করে নেবেন। এটা খুব একটা নরম হয়নি, একটুখানি নরম হয়ে গেছে, তবে একটু সাবধানে খোসাটা ছাড়ানো যাচ্ছে। তার জন্য আমি এখানে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে দুটো আমের খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দুটো আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এইবার আমগুলোকে কেটে একটুখানি ছোট ছোট পিস পিস করে নেব। কি সুন্দর আমটা রসালো! এরকম সুন্দর রসালো আম দিয়ে না এই রেসিপিটা ভীষণ সুন্দর হয়। দারুণ একটা রেসিপি। এই পাকা আমের সিজনে ওই রেসিপিটা যদি একবার খান না, পাকা আম খাওয়া একদম ভুলে যাবেন। কিংবা বাড়িতে যে কোনো অতিথি এলে পাকা আমের সিজনে এরকমভাবে একটু রেসিপি বানিয়ে দেবেন, দেখবেন অতিথি আবার আপনার হাতের ওই পাকা আমের রেসিপি খেতে চাইবে। দুটো আমকে কেটে পিস পিস করে মিক্সি জারের মধ্যে ভরে দিয়েছি। এইবার ঢাকনা লাগিয়ে এটাকে ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিয়ে চলে আসবো। আমটাকে ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। আমি এখানে একটুখানিও জলের ব্যবহার করিনি, কিন্তু জলের ব্যবহার করাটা প্রয়োজন ছিল। তবে মিক্সির জারটা যদি আমি বড় নিতাম তাহলে জলের ব্যবহার করতাম। আমি কিন্তু এখানে কড়াইতেই জল দিয়ে দেবো। তবে আপনাদের মিক্সির জার যদি বড় থাকে, এখানেই জলটা দিয়ে আমটাকে একটুখানি পাতলা পাতলা করে নেবেন। কি আছে বলো? যেহেতু ছোট জার আছে না, ঠিক আছে। এবার উনুন ধরে কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমেই আমি কিছুটা জল দিয়ে দেব। এখন না, জলটা উষ্ণ গরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমটা দিয়ে দেব। এবার যেটা করতে হবে, খুন্তি দিয়ে ঘন ঘন এটাকে নাড়তে থাকতে হবে। আর একটু কিন্তু আলাদা আলাদা ভাব হয়ে যাবে, কারণ আমি এখানে এক্সট্রা জল যোগ করেছি। এটা কিছু সময় ফুটিয়ে নিলে পর একদম নর্মাল চলে আসবে, আর কোনো কিছু অসুবিধা হবে না। যদিও এগারটা একটুখানি অন্যরকম হয়ে থাকে, এই যে দেখুন একটু গোটা গোটা ভাব, ডুমো ডুমো ভাব, তবে এটা কোনো অসুবিধার নয়। কিছু সময় এটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এইবার এর সঙ্গে আর একটা উপকরণ আমি মিশিয়ে দেব, সেটা হলো সুজি। একটু একটু করে দিতে থাকবো, আর এরকমভাবে ঘন ঘন মেশাতে থাকবো। একদমই নাড়া বন্ধ করলে চলবে না, ঠিক এরকমভাবে ঘন ঘন এটাকে নাড়তে থাকতে হবে। ধোঁয়া হচ্ছে?
সুজিটা দিয়ে নাড়তে নাড়তে দেখুন ঠিক যেভাবে ডো হয় রুটি লুচি বানানোর ক্ষেত্রে আমরা যেভাবে ডো করি ঠিক সেরকম ডো হয়ে গেছে। আর ডোটাকে নামাতে গিয়ে দেখুন এদিক সেদিক হয়ে গেছে, লাড্ডুর মতন ডো হয়ে গেছে। এইবার এটাকে একটু না চারদিকে এদিক ওদিক করে মেলে দিচ্ছি যাতে ঠান্ডাটা খুব সহজে হয়ে যায়। এটা কিন্তু এবার বেশ ঠান্ডা হয়ে গেছে। এইবার হাতের মধ্যে কিছুটা ঘি নিয়ে নিয়েছি, এবার এটাকে মেখে নেব। কি করবে বেটা? খাবে? ঘিটা পছন্দের? সুজিটাকে মাখতে মাখতে একদম সুন্দর একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে দেখুন, সুন্দরভাবে ঠিক যেভাবে ডো হয় ভীষণ সুন্দর একটা ডো করে নিয়েছি। এইবার আরও একটুখানি ঘি লাগিয়ে নেব হাতের তালুতে, একটুখানি ছোট ছোট করে কাটবো। তবে হ্যাঁ, আমি যেভাবে গড়ছি এগুলো আপনাদেরকেও যে ঠিক সেভাবে করতে হবে ব্যাপারটা তা নয়, আপনারা যে যার নিজেদের মনের মতন আকার কিন্তু করে নিতে পারেন। আমি এখানে খুব বেশি লম্বা করব না আর খুব বেশি মোটা করব না, দেখতে ঠিক এরকম করব। আর দুদিকটা হাত দিয়ে হালকা চাপ দিয়ে দেব যাতে দুদিকটা একটু দেখতে ভালো হয়। এই দেখুন ঠিক এই রকমভাবে আমি কিন্তু গড়ে নেব। এক প্রকার বলা যেতে পারে পাকা আমের মিষ্টি। একটু একটু করে গোটা ডোটা থেকে একই রকমভাবে কিন্তু আমি গড়ে নেব। আজকে কিন্তু আমি দু রকমের মিষ্টি বানিয়ে নিয়েছি দেখুন। প্রথমে আপনাদের দেখিয়েছিলাম লম্বাটে মিষ্টি, আবার কয়েকটা বেশ গোল গোল করে বানিয়ে নিয়েছি। একই রকমের সবগুলো বানানোর থেকে দু ধরনের দুটো বানিয়েছি যাতে দেখতেও ভালো লাগবে, বেশ সুন্দর লাগবে। তার জন্য এক থালা ভর্তি মিষ্টি হয়ে গেছে। এইবার এই থালাটাকে সাইডে রেখে উনুন ধরিয়ে আবারও কড়াই বসিয়ে দেবো। উনুন ধরিয়ে আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার প্রথমে চিনি শিরাটা রেডি করে নেব। চিনি শিরা বানানোর জন্য আমি এখানে প্রথমেই এক বাটি চিনি নিয়েছি। এক বাটি চিনিটা দেওয়ার পর আরও এক বাটি চিনি আমি দিয়ে দেব। দু বাটি চিনি দিয়ে দিলাম, দিয়ে দেবো দু বাটি জল। চিনিটা গলে যাওয়ার জন্য সময় দেব। চিনিটা গলে গেছে দেখুন, একদম সম্পূর্ণ গলে গেছে। এইবার কয়েকটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে চিনির শিরাটা দারুণ একটা স্মেল হয়। জাস্ট একবার মতন গোটা কড়াইটা ফুটে উঠবে, ঠিক সেই সময় চিনির শিরাটা কিন্তু যে কোনো একটা পাত্রে নামিয়ে নেব। চিনির শিরাটাকে খুব বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। খুব বেশি ফুটতে গেলে একটা চিটচিটে ভাব আসবে। চিটচিটে ভাব যখন আসবে, যে মিষ্টিগুলো আমি রেডি করেছি চিনির শিরার মধ্যে দিয়ে দিলে পর চিনির শিরাটা ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকবে না। চিনির শিরাটা ভালোভাবে ফুটে গেছে, চলুন এবার এটাকে একটা বড় পাত্রে নামিয়ে নিই। দারুণ এক চিনির শিরাটা যখন ঢালছিলাম না, দারুণ একটা এলাচের সেন্ট উঠেছিল। এইবার এই কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসিয়ে দেব তেল দিয়ে মিষ্টিগুলো ভাজার জন্য। সাদা তেল দিয়ে দিলাম মিষ্টিগুলো ভাজার জন্য। তেলটা গরম হওয়ার জন্য অবশ্যই সময় দিতে হবে, তবে খুব বেশি গরম করা যাবে না। তেলটাকে উষ্ণ গরম অবস্থাতেই মিষ্টিগুলো দিয়ে হালকা আঁচে এগুলোকে ভাজতে হবে। তেলটা মিডিয়ামভাবে গরম হয়ে গেছে, ঠিক এই রকম গরম থাকা অবস্থাতেই দিয়ে দিতে হবে। একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। খুব বেশি লালচে কালার করে ভাজার দরকার নেই। বেশ অনেকখানি তেল রয়েছে, একে একে বেশ কয়েকটা মিষ্টি দিয়ে দেব। একদম মিডিয়াম আঁচে মিষ্টিগুলোকে এদিক ওদিক করে ভেজে নেব। প্রথমটাতেই কিন্তু বলেছিলাম মিষ্টিগুলো লাল করব না, তবুও একটুখানি লাল হয়ে গেল। বাবুর সঙ্গে ইয়ার্কি মারতে মারতে টাইমটা অনেকটা চলে গেছে। তেল থেকে ঝারিয়ে নিলাম। এইবার কিন্তু সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। যে চিনির শিরাটা আমি আগে থেকে করে রেখেছিলাম তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এগুলোও তেল ঝরিয়ে দিয়ে দেব।
আমি আগেও একবার বানিয়েছিলাম পাকা আমের এই মিষ্টিটা, সত্যি খেতে এত ভালো লাগে না, এই ভাজার সময় থেকেই খেতে ইচ্ছে করে। আমার বাবু কিন্তু একটা ভাজা খাবে বলছিল, ওকে একটা দিতে হবে। না, ছোট বাচ্চাদের মনে হয় আনন্দটাই সব থেকে বেশি দেখতে ভালো লাগে। আবারও একবার যেগুলো বাকি ছিল দিয়ে দিচ্ছি। পাকা আমের সিজনে শুধু পাকা আম খেতে কি ভালো লাগে বলুন তো? এক সময় পাকা আম দিয়ে একটু অন্য কিছু খেতে ইচ্ছে করে না? যখনই একটু অন্য কিছু খেতে ইচ্ছে করবে না, একটু এরকমভাবে বানিয়ে ফেলবেন, দেখবেন উপকরণ খুবই কম লাগে, টাইমটাও খুবই অল্প। চিনির শিরার মধ্যে যে মিষ্টিগুলো দিয়েছিলাম না, সেগুলো 10 মিনিট মতন রেখে তুলে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর নরম সফট হয়েছে, দেখুন ভীষণ মজাদার মিষ্টিগুলো। যেগুলো ভাজা হচ্ছিল বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আবারও একই রকমভাবে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার গোল গোল বলের মতন করে যেগুলো করেছিলাম সেগুলো ভাজতে দিয়ে দেব। এগুলো বেশ দেখতে ভীষণ আমার ভালো লাগছে, লম্বাটা এর থেকে গোলগুলো ভালো লাগছে বেশ। আপনাদের এই লম্বা লম্বা মিষ্টিগুলো ভালো লাগছে না গোলগুলো, সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবেন। এগুলো একই রকমভাবে ভেজে নেব। প্রত্যেক ব্যাচে মিষ্টিগুলো ভেজেছি আর চিনি শিরাই দিয়েছি। চিনি শিরাই দেওয়ার পর কিন্তু 10 মিনিটের মধ্যে তুলে নিতে হবে মিষ্টিগুলো, নাহলে খুব বেশি নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি কিন্তু 10 মিনিট পর পর করে এই মিষ্টিগুলো তুলে নিয়েছি। লাস্টে যে মিষ্টিগুলো ভেজেছিলাম সেগুলো দেখুন চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু এগুলোকেও তুলে নেব। দু ধরনের মিষ্টি আমার একদম রেডি হয়ে গেছে, আর প্রত্যেকটা মিষ্টি দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। সবগুলো মিষ্টি ভীষণ সুন্দর দেখতে হয়েছে, দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। পাকা আমের সিজন থাকতে থাকতে একবার হলেও একবার এরকমভাবে পাকা আমের এই রেসিপিটা বানিয়ে খাবেন। আর কতটা সুন্দর ভেতরটা দেখুন, একদমই নরম আর রসালো দেখুন। ওপরটা কিন্তু ভীষণ সুন্দর, একটাও মিষ্টি কিন্তু কোথাও ভেঙে যায়নি, সবগুলো গোটা গোটা রয়েছে দেখুন। এই মিষ্টিটাও একই রকম হয়েছে, ভেতরটা নরম রসালো রয়েছে দেখুন মিষ্টিগুলোর। এই দেখুন, দেখলেন তো বন্ধুরা, পাকা আমের এই রেসিপি যদি আপনারা একবার খান না, পাকা আম আর খেতে ইচ্ছে করবে না, এরকমভাবেই খেতে ইচ্ছে করবে। এই রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন, বাড়িতে একবার হলেও একবার বানিয়ে খাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।